আমের দিনে আমসত্ত্বা না বানালে কি হয়? আমসত্ত্বা বানানোর কোনো ঝামেলা নেই, খুব সহজে অল্প সময় তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না নূর সোয়াল থেকে আমি তামান্না নূর। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে পাকা আমের আমসত্ত্বা তৈরি করা যায়। আমসত্ত্বা বানানোর জন্য প্রথমে এই আমটা কিন্তু আমাদের গাছের আম, দেখেন কত সুন্দর পেকে লাল হয়ে আছে। আমটাকে ভালোভাবে পরিষ্কার করে কিউব কিউব করে কেটে নিব। আমার ইচ্ছা মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এখন আমটাকে ব্লেন্ডার করে নিব, কারণ ব্লেন্ডার করলে আমসত্ত্বায় কোনো দানা দানা থাকবে না। এই পর্যায়ে একটি প্যানে আমের পাল্পটা ঢেলে দিব, তারপর স্বাদমতো চিনি দিব। আমি আমার ইচ্ছা মতো চিনি দিয়েছি। 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ বিট লবণ দিয়েছি স্বাদে বাড়ানোর জন্য। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এখন ফুটতে শুরু করেছে, আস্তে আস্তে শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তারপর আস্তে আস্তে দেখবেন যে কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবেন যে আমসত্ত্বা বেটারটি একদম রেডি। এই পর্যায়ে যে প্লেটে আমসত্ত্বা দিব সেখানে একটু সরিষার তেল ব্রাশ করে তারপর আমসত্ত্বার বেটারটি ঢেলে দিব। তারপর পাতলা করে দিয়ে দিব। 1-2 দিন রোদে শুকাতে দিয়েছি। রোদে শুকিয়ে যাওয়ার পর দেখেন কত সুন্দর কালার এসেছে, মাশাল্লাহ। আর দেখেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটি আমসত্ত্বা হয়েছে। একদম দোকানের কেনার আমসত্ত্বার মতো লাগছে। আপনারা খুব কম সময় এভাবে বাসায় একবার তৈরি করে দেখবেন, আপনাদেরটাও আমার মতো একদম পারফেক্ট হবে। আর এভাবে যদি একবার তৈরি করে দেখেন আমসত্ত্বা, তাহলে সবাই অনেক পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে।